টাকাটা যায় কার কাছে, বা এই এই মানে ধরেন একটা দোকান আপনাদের কাছ থেকে নিচ্ছে রিটেলার, হ্যাঁ হ্যাঁ, এই ডিস্ট্রিবিউটররা যারা, এরা আপনাদের কাছে যারা নেয়, এরা টাকাটা দেয় কাকে? সেলস অ্যাডমিনিস্ট্রেশন। যে সরকার কর্তৃক নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অধিক মূল্যে পাইকারি পর্যায়ে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। তো এটি সরকারি আইনের লঙ্ঘন হওয়াতে আমরা তাদেরকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। পরশুদিন পাইকারি এবং খুচরা বিক্রেতাদের লেভেলে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং তাদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এই স্যাটেলাইট প্ল্যান্টে আসছি এই মোবাইল কোর্টটা পরিচালনা করার জন্য। তো ডেভিয়েশন বিভিন্ন ধরনেরই আছে। সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের কাছে মনে হয়েছে, এটা হচ্ছে সরকারি চালানে লেখা হচ্ছে সরকারি রেট, বাট অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে মোবাইলের মাধ্যমে, মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে বেশি। তো এই জিনিসটা যে শুধু এই প্ল্যান্টের এগেনস্টেই কমপ্লেন, আমি এটা বলবো না, আরও অনেক প্ল্যান্টের এগেনস্টে এই ধরনের কমপ্লেন আছে। তো আমি এই ধরনের যারা বড় বড় কোম্পানি, যারা এই দেশের সম্পদ বেসিক্যালি, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন। আমরা ফিল্ড লেভেলটা থেকে এখানে আসছি, সো আপনারা গত পরশু দিনের অপারেশন ফলো আপ করলেই দেখতে পারবেন প্রাইস আসলে অনেক বেশি রেটেই বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় একরকম কমপ্লেন আসতেছে। ওনার কাগজে কলমে যে পরিমাণ মজুদ থাকার কথা, যে পরিমাণ উনি অথরাইজ, তার থেকে বেশি মজুদ ছিল ওনার এখানে। এই প্রবলেমটা এখানে কিন্তু নাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।